নমস্কার বন্ধুরা, মাই বেঙ্গল লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক স্বাগত। আজকে আমি কাঁকরোলের একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি এই রেসিপিটা তোমাদের সবারই অনেক ভালো লাগবে। এর আগেও আমি কাঁকরোলের একটা রেসিপি শেয়ার করেছিলাম, ছানা পুরো কাঁকরোল ভরা। তো ওটাও তোমরা অনেকেই ভালোবাসা দিয়েছো, তো সেই জন্য আজকে আবার একটা কাঁকরোলের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। যারা নিরামিষ খাও তো তাদের জন্য একদম পারফেক্ট। ডাল ভাতের সাথে কিংবা কোনো রকম সবজির সাথে এটা তোমরা বানিয়ে নিতে পারো। গরম ভাতের সাথে খেতে অনেক টেস্টি হয়। তো দেখে নাও কীভাবে বানিয়েছি, আর বলবো বাড়িতে অবশ্যই এবার ট্রাই করে দেখতে পারো। অনেক লোভনীয় এই রেসিপিটা। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে দিও, যাতে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো দেখে নাও কীভাবে বানাবো কাঁকরোলের নিরামিষ রেসিপি। তো এখানে আমি 4-5টা কাঁকরোল নিয়ে নিয়েছি। আর কাঁকরোলটা এই রকমভাবে প্রথমে যে বাইরের কাটা কাটা অংশটা, তো এইরকমভাবে বটির সাহায্যে ছিলে নিতে হবে। দেখতে পাচ্ছ 4-5টা, খুব বেশি ছিলতে হবে না, হালকাভাবে বাইরের যে কাটা কাটা অংশটা ওটা বাদ দিয়ে দিতে হবে। তো তারপর মাঝে মাঝে কেটে নিতে হবে এই দুভাগ করে এই রকম। আর এই কাঁকরোলগুলো একটু কচি কচি হলে বেশি ভালো হয়। বেশি বয়স্ক কাঁকরোলে এই রেসিপিটা ভালো হতে চায় না। তো এই যে দেখতে পাচ্ছি এরকমভাবে আমি সব কাঁকরোলগুলোকে দুভাগে ভাগ করে কেটে নেব। আর এই যে বাইরের কাটা কাটা অংশটা এই রকমভাবে একটু প্রথমে পরিষ্কার করে নিতে হবে। তো তারপর মাঝে মাঝে ভাগ করে কেটে নিতে হবে। আর কচি কচি কাঁকরোলগুলো খেতে অনেক ভালো লাগে। আর বয়স্ক কাঁকরোলগুলো বীজ হয়ে যায়, যার জন্য মুখে লাগে, তো তখন ভালো লাগে না। এই যে দেখতে পাচ্ছি একদম কচি কাঁকরোল দিয়ে আমি রেসিপিটা বানাচ্ছি। তো এগুলো আমার সব কাটা হয়ে গিয়েছে প্রায়। তো এরপর ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এই যে সব কটা আমার কাটা হয়ে গিয়েছে। এরপর আমি জল দিয়ে এগুলো ভালো করে পরিষ্কার করে নেব। আর এই যে পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর এই সাইডে আমি কড়াই কিছুটা জল বসিয়ে দেবো সেদ্ধ করার জন্য। তো দেখতে পাচ্ছি কীরকমভাবে পরিষ্কার করেছি, হালকাভাবেই এর কাটা কাটা ভাবটা পরিষ্কার করে নিয়েছি। এই যে কড়াইয়ে গরম জল করার জন্য জল বসিয়ে দিয়েছি। তো তারপর বাকি কাঁকরোল যেটা কেটেছিলাম ওটা এখন দিয়ে এটা হালকাভাবে একটু ভাপিয়ে নেবো, সেদ্ধ করে নেবো হালকা। খুব বেশি সেদ্ধ করা চলবে না, তাহলে ভেঙে যাবে। তো সামান্য লবণ দিয়ে 2-3 মিনিটের মতো গরম জলে ফুটিয়ে তারপর নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ 2-3 মিনিট জলে ভালো মতো ফুটে গিয়েছে, এই রকম নরম হবে। তো তারপর নামিয়ে নিতে হবে। আর এই যে এখন আমি একটা চামচের সাহায্যে ভেতরের যে শাঁসটা থাকে, ভেতরের যে নরম অংশটা, বীজ শাঁস, ওগুলো আলাদা করে নেব। তো এই যে এইরকমভাবে চামচের সাহায্যে ভেতরের অংশটা বাদ দিয়ে দিতে হবে। আর এটা আলতোভাবে করতে হবে যাতে বাইরের অংশটা ভেঙে না যায়। তো এই যে সব কটা কাঁকরোল ভেতরের যে অংশটা আমি বার করে নিয়েছি এরকমভাবে। এই যে এইরকমভাবে বানিয়ে নিতে হবে কাঁকরোলের যে বাইরের অংশটা। আর এখন সেই নরম অংশটা যেটার মধ্যে বীজ শাঁস ওগুলো ছিল, তো ওগুলো একটা শিলের মধ্যে নিয়ে নিয়েছি। তার মধ্যে নেব 4টে কাঁচা লঙ্কা, ঝাল কাঁচা লঙ্কা হলে কম নিও। আর সাথে নিয়েছি কিছু সর্ষে, জিরে গুঁড়ো, সামান্য লবণ, আর কাঁকরোলের যে শাঁসটা ওটা। তো সব কিছু শিলে ভালো করে পেস্ট করে বেটে নেব। পেস্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে সামান্য সর্ষের তেল দেব পুরটার মধ্যে, যে পুরটা আমি এখন রেডি করছি। এর মধ্যে তোমরা নারকেলও দিতে পারো বাড়িতে থাকলে, যেহেতু নিরামিষ রান্না, নারকেল দেওয়ার জন্য ওটা টেস্টি হয়। তো যাদের বাড়িতে নারকেল থাকলে অবশ্যই দিও। আর সামান্য সর্ষের তেল দিয়েছি, যেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি। তো এই যে পুরটা রেডি। আর এখন আমি কাঁকরোলের ভেতরে ভেতরে এইগুলো একটু একটু করে দিয়ে এইরকমভাবে বসিয়ে দেবো। তো সব কটা আমার এইরকমভাবে পুর ভরে নেওয়ার পর আমি একটা বেটার বানাবো।
দেখতে পাচ্ছ সবটা পুরোটা ভরে নিয়েছি, মানে যতগুলো বানাচ্ছি। আর এই যে একদম রেডি এটা। এখন একটা ব্যাটার বানাবো, যার জন্য নিয়েছি 2 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ো, কাঁচা লঙ্কা, আদার পেস্ট, সামান্য লবণ, সামান্য হলুদ, সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি। আর কাঁচা লঙ্কার আদার পেস্টটা দিও, তাহলে টেস্টটা ভালো লাগে, ঝাল ঝাল একটা, আর আদার একটা খুব সুন্দর স্মেল আসে। তো সব কিছু একসাথে সুন্দর করে জল দিয়ে মিক্স করে নিচ্ছি। তো এই রকম ঘনত্বটা হতে হবে, দেখতে পাচ্ছ। তো এরপর একটা একটা কাঁকরোল এই রকমভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর এগুলো ভেজে নিতে হবে। এই যে কড়াই আমি সাদা তেল গরম হতে দিয়েছি, আর এই তেলের মধ্যে আমি একটা একটা কাঁকরোল দিয়ে একদম লো ফ্লেমে এগুলো ভালো করে ভেজে নেবো, যতক্ষণ না এগুলো ক্রিস্পি এমনকি লাল লাল হবে। তো দেখতে পাচ্ছ পুরগুলো উপর দিকে দিচ্ছি, আর কাঁকরোলের তোলাটা নিচে দিয়েছি। নিচের কাঁকরোলটা যখনই শক্ত শক্ত হয়ে আসবে, মানে সেদ্ধ হয়ে আসবে, তখনই উল্টে দেব। এই রকমভাবেই তোলার দিকটা নিচে থাকলে বেশি ভালো হয়, কারণ পুর দেওয়া আছে, অনেক সময় বেসনটা কড়াই লেগে তারপর উঠে যায় পুরটা। তো সেই জন্য এই রকমভাবে কাঁকরোলের মানে তোলাটা নিচে থাকবে আর উপরে পুরটা থাকবে। তো এই রকমভাবে সবগুলো ভেজে নেব। ডাল ভাতের সাথে কিংবা সব রকম ভাজার সাথে, গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে সত্যি অনেক লোভনীয়, বেশ ঝাল ঝাল মুচমুচে হয়ে থাকে। তো যারা কাঁকরোলের বিভিন্ন রকম সবজি খেতে পছন্দ করো না, তো তারা এই রকমভাবে কাঁকরোলটা রান্না করে খেতে পারো। তো এই যে লো ফ্লেমে এগুলো বেশ কিছুক্ষণ সময় দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ কালার একদম চলে এসছে, হয়ে এসছে, আর কিছুক্ষণ সময় লাগবে। যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে, অনেক ক্রিস্পি হবে এই কাঁকরোলগুলো। তো এই যে কাঁকরোলের বড়া ভাজা একদম রেডি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরাও বাড়িতে ডাল ভাতের সাথে কিংবা ঘি ভাতের সাথে এই রকম কাঁকরোল ভাজা করে খেও, বড়া ভাজা করে খেও, অনেক ভালো লাগবে। বিশেষ করে বাচ্চাদের এটা করে দিতে পারো, বাচ্চারা অনেক মজা নিয়ে খাবে। এই যে কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে আবার নতুন ভিডিওতে। সবাইকে টাটা, ভালো থেকো।